হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ভিডিওতে ওয়েলকাম জানাই। আমরা আজকে ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার শুরু করব। তো চলো সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। আমরা চ্যাপ্টারের প্রথমে নাম লিখে নিই। চ্যাপ্টারের নাম একমাত্রিক গতি। একমাত্রিক গতি, ইংলিশ টার্মটা লিখে নিই ওয়ান ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশন, একমাত্রিক গতি। তো আগে প্রথমে এই চ্যাপ্টারের নাম দেখে আমরা একটু বোঝার চেষ্টা করি এই চ্যাপ্টারে আমরা অ্যাকচুয়ালি পড়বোটা কি। এই চ্যাপ্টারে আমরা অবশ্যই গতি সম্পর্কে পড়বো, কোনো বস্তুর গতি সম্পর্কে পড়বো, ঠিক আছে। তো গতিটা কেমন হবে? একমাত্রিক, এই টার্মটা ভালো করে একটু বুঝতে হবে। একমাত্রিক মানে হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট দিক বরাবর। যেমন সাপোজ মনে করো একটা বস্তু ওপরে মোশন করছে, তাহলে সে হয় ওপরে বা নিচে এই মোশনটাই করবে। বা একটা বস্তু সামনে যাচ্ছে, তাহলে সে হয় সামনে যাবে বা পেছনে আসবে। বা একটা বস্তু ডান পাশে যাচ্ছে, তাহলে সে ডান পাশে বা বাম পাশে যাবে। এই টাইপের মোশনকে কি বলা হয়? বস্তুর একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন, যে কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর। মানে কোন বিষয়টা এই চ্যাপ্টারে যখন আমরা পড়বো কোন বিষয়টা ঘটবে না, এইরকম ঘটবে না যে একটা বস্তু উপরে যাচ্ছে যে ডান পাশে চলে গেল, বা একটা বস্তু ডান পাশে যাচ্ছে সে বাম দিকে ঘুরে গেল, একটা সামনে যাচ্ছে উপরে চলে গেল, এই টাইপের বিষয় ঘটবে না। যে কোনো একটা নির্দিষ্ট দিক বরাবরই বস্তুর মোশন হবে এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের অনেকটা পোর্শনই আমরা ক্লাস 9-এ পড়ে এসেছি। তবুও আমি একবার সব কিছুকে রিপিট করে দেব, যাতে যারা আমরা ভুলে গিয়েছি বা যাদের কনসেপ্ট হয়তো একেবারে সঠিকভাবে ক্লিয়ার নেই তাদের যেন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো চলো ক্লাস 9-এরই ছোটো ছোটো জিনিসগুলো আমরা একবার রিপিট করে দিই। প্রথম যে বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে দূরত্ব। দূরত্ব, ইংলিশ টার্মগুলো একটু লিখে নেব। ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স, দূরত্ব। চলো আগেটা লিখি। এখানে মনে করো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ওকে, আমি এ থেকে বিতে যাব, তো ঘুরে 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 এ পথ দিয়ে গেলাম, এই পথটাকে এ সি বি দিলাম, এই পথে গেলাম এ থেকে বি। আর একটা একদম সোজা সজিয়ে গেলাম, আর একটা কী করলাম আবার ঘুরে ঘুরে বা সামথিং গেলাম, এই পথে গেলাম, এটাকে ডি পথ দিলাম, এটাকে ই পথ দিলাম। তাহলে আমি এ থেকে বিতে গিয়েছি তিনটে পথে, একটা এসিবি পথে, একটা এডিবি পথে, আর একটা এইবি পথে। আমি ধরে নিলাম এই যে ডিস্টেন্সটা, এই যে পথ বরাবর যে ডিস্টেন্স, এটা 250 মিটার ধরে নিলাম। আর এটাকে ধরে নিলাম এই যে এডিবি পথে গিয়েছে এটা 100 মিটার, আর এই অংশটাকে ধরে নিলাম 200 মিটার। সাপোজ ধরে নিলাম এই যে পথটা, ঠিক আছে, যতটা হেঁটেছে সে বস্তুটা বা সে জাতি করেই গিয়েছে কিনা সেই পথ বরাবর। ওকে, প্রথম কথা, দূরত্ব স্কেলার না ভেক্টর রাশি? ক্লাস 9 আমরা পড়ে এসেছি, মনে আছে? স্কেলার মানে শুধু মান, ভেক্টর মানে কি দিক। এর পরের চ্যাপ্টারটা ভেক্টর, সেখানে আরও বিস্তারিত পড়বো। এখন শুধু জেনে রাখি যে মান ও দিক এরকম কিছু একটা ফ্যাক্টর ভেক্টর মানে। তো দূরত্ব জিনিসটা কি? কেবলমাত্র এর কী আছে? একটা মান আছে। সুতরাং দূরত্ব কী রাশি? মনে রাখবে স্কেলার রাশি। এর মানেটা কি? দূরত্বের সাথে দিকের কোনো সম্পর্ক নেই। সাপোজ দেখে নাও, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এসিবি পথে তোমার দূরত্ব কত, তুমি যখন এসিবি পথ দিয়ে এ থেকে বি বিন্দুতে গিয়েছো, ঠিক আছে, তখন তোমার দূরত্ব কত হবে? অবশ্যই 250 মিটার। যদি বলি এডিবি পথে দূরত্ব কত, তাহলে কত হবে? 100 মিটার। যদি বলা হয় এইবি পথে দূরত্ব কত, কত হবে? 200 মিটার। এর মানেটা কি? দূরত্ব কার ওপর ডিপেন্ড করছে? ভালো করে বিষয়ে বোঝার চেষ্টা করো তো। দূরত্ব মানে পথের ওপর, তুমি যে পথ বরাবর যাচ্ছ সেই পথের ওপর যে মানটা পথের, ঠিক আছে, সেই জিনিসটাই হচ্ছে দূরত্ব। ঠিক আছে, বুঝতে অসুবিধা নেই। সাপোজ আবার তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি এ সি বি পথে গিয়ে আবার বি ই এ পথে ফিরে এলে, মানে তোমার যেটা গতি পথটা ছিল এ সি বি ই এ, দেখো তো কত মিটার হবে? একবার লিখো তো নিজেরাই। এ সি বি ই এ এই পথে এলো, তাহলে কত হবে? এ পথে কত গিয়েছে? 250, এ পথে 200, তাহলে টোটাল পথ কত হচ্ছে? দূরত্ব 450 মিটার। বুঝতে কোনো অসুবিধা দূরত্ব সম্পর্কে?
দূরত্ব সম্পর্কে আমাদের এটুকু মোটামুটি আইডিয়া থাকলেই হবে। ওকে, চলো এর পরের টার্মে চলে যাই। জাস্ট আমরা একটু একটু করে জেনে নেবো জিনিসগুলো। এর পরের যে টার্মটা হচ্ছে সেটা হচ্ছে সরণ। চলো লিখে নিই। এর পরের যে টার্ম সেটা হচ্ছে সরণ, মানে এখানে কাউকে সরতে বলা হচ্ছে না, সরণ। ইংলিশ টার্মটা একটু লিখে নেব, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট। সরণ জিনিসটা কি যদি জিজ্ঞেস করা হয়, সরণ প্রথম কোয়েশ্চেন স্কেলার না ভেক্টর রাশি, মনে রাখবে সরণ হচ্ছে ভেক্টর রাশি। এর মানেটা কি? এর তো অবশ্যই একটা মান আছে, মানের সাথে সাথে এর কি থাকবে, একটা দিক থাকবে। চলো বোঝার চেষ্টা করি সরণ জিনিসটা কি। মনে করো তুমি এসিবি পথে গিয়েছো, তাহলে তোমার সরণ কত হবে? বা এডিবি পথে যাও না কেন, বা এইবি, তিনটে পথের ক্ষেত্রে সরণ কত হবে? সরণের যেটা মান 100 মিটার। বুঝলাম না? চলো দেখে নাও। তুমি এসিবি পথে গিয়েছো, এডিবি পথে, এইবি পথে, কি বললাম? তিনটে পথের ক্ষেত্রে যেটা সরণের মান সেটা কত হবে? 100 মিটার। এর মানেটা কি? সরণ তাহলে কি করে মেজার করা হয়? সরণ মেজারের যেটা নিয়ম সেটা হচ্ছে তুমি কোন পয়েন্টে ছিলে আর কোন পয়েন্টে গেলে এদের মধ্যবর্তী সর্বনিম্ন যেটা দূরত্ব, শর্টেস্ট ডিস্টেন্স, যেটা সবচেয়ে কম দূরত্ব, সেটা কি? সরণের মান। এর মানেটা কি? সরণের মান পথের ওপর ডিপেন্ড করে না, তুমি ঘুরে ঘুরে গিয়েছো না সোজা গিয়েছো, কিভাবে গিয়েছো। সরণের মান মানে হচ্ছে কোথায় ছিলে, এতে ছিলাম, কোথায় গিয়েছো, বিতে, কিভাবে গিয়েছো আমার জানার দরকার নেই। আর এদের মধ্যে যেটা সবচেয়ে কম দূরত্ব, ভাবো তো আমি যাই যে পথে যাই না কেন সবচেয়ে কম দূরত্ব কোনটা হবে? একেবারে সোজাসুজি এই দূরত্বটাই সবচেয়ে কম দূরত্ব হবে। আর এই দূরত্বের মানটাই কি? সরণের মান। বুঝতে সমস্যা নেই? চলো, আর এর দিকটার সাথে সাথে একটু মনে রাখবো। বললাম কোথায় ছিলাম, কোথায় গেলাম, এদের মধ্যে যে লম্ব বা যে শর্টেস্ট ডিস্টেন্সটা, সেই দূরত্বের অভিমুখে। এর মানেটা কি? এ থেকে আমি বিতে গিয়েছি, জানার দরকার নেই কোন পথে গিয়েছি, সবচেয়ে কম দূরত্ব কোনটা? এটা, এডিবি। তাহলে আমার সরণের মুখটা কোন দিকে হবে? যেহেতু এ থেকে বি এর দিকে গিয়েছি, আমার সরণের দিকটা হবে এ থেকে বি এর দিকে। বুঝতে অসুবিধা নেই? গুড। চলো এবার যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, বলো তো আগের মতোই, এ সি বি ই এ, এক্ষেত্রে সরণ কত? একটু ভেবে বলবে কিন্তু। বলো কত হবে? আমি শুনতে পাবো না, তোমরা লিখো। এ সি বি আবার ই এ, এতে ফিরে এসেছে, সরণ কত হবে? 450 না 0? 0, তাই না? কিভাবে হলো? কি বললাম? সরণের মান কি করে বের করতে হয়? কোন পয়েন্টে ছিলাম, কোন পয়েন্টে গেলাম, এদের মধ্যবর্তী সবচেয়ে কম দূরত্ব। কোন পয়েন্টে ছিলাম? এতে। কোন পয়েন্টে এলাম? এতে। তাহলে এ আর এর মধ্যে আবার দূরত্বের কী ব্যাপার আছে? 0। তার জন্য সরণ কি হলো? 0। ঠিক আছে, এটা শুধু লিখে রাখি, সরণের মান সমান লিখে রাখবে। সরণের মান সমান প্রাথমিক ও অন্তিম বিন্দুর, প্রাথমিক ও অন্তিম বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। মনে রাখবে সরণের মানটা কি? প্রাথমিক এবং অন্তিম বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব, এটাই হয়ে গেল সরণের মান। আর দিকটা তো বলে দিলাম, কোন দিক থেকে কোন দিকে গিয়েছে, ঠিক আছে, সেই বরাবর লিখতে হয়। বুঝতে কোনো সমস্যা? স্থিরভাবে আগে জিনিসটা দেখে নাও। এরপর আমরা দ্রুতি সম্পর্কে জানবো। চলো লিখে নিই। দ্রুতি, পয়েন্ট করবে এবার। দ্রুতি, দ্রুতি মানে হচ্ছে স্পিড। ইংলিশ নামটা লিখে নেব, স্পিড। প্রথম, দ্রুতি কেমন রাশি? স্কেলার। কেন স্কেলার? এক্ষুনি বুঝতে পারবে। দেখো দ্রুতি কেমন রাশি? স্কেলার রাশি। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, দ্রুতি বলে কিছু হয় না, হয় গড় দ্রুতি হয়, নইলে তাৎক্ষণিক দ্রুতি হয়। এবার তোমরা কোয়েশ্চেন করবে, স্যার আমরা তো ক্লাস 9 বা 10 পড়ে এসেছি, স্যার দ্রুতি কাকে বলে বা সামথিং এরকম কোনো কিছু। আমরা যে দ্রুতি পড়ে এসেছি সেটা অ্যাকচুয়ালি আমরা গড় দ্রুতি পড়ে এসেছি। ঠিক আছে, কীভাবে দেখো বোঝার চেষ্টা করবে। তো কি বললাম? দ্রুতি বলে কিছু হয় না, হয় গড় দ্রুতি হয়, নইলে তাৎক্ষণিক দ্রুতি হয়। যারা আমার ওই ইন্ট্রোডাকশন টু ক্লাস 11-এর
ওই সেকেন্ড যে লেকচার আছে ওটা দেখেছো তারা এই বিষয়টা জানো যে গড় দ্রুতি আর তাৎক্ষণিক দ্রুতির মধ্যে পার্থক্যটা কী। তো জাস্ট আমি একবার জাস্ট রিপিট করে দিচ্ছি। সাপোজ মনে করো তুমি এ থেকে বি বিন্দুতে গিয়েছো, ঠিক আছে, 100 মিটার এটা ধরে নাও, এ থেকে বি বিন্দুতে গিয়েছো 100 মিটার দূরত্ব, ওকে। আর তোমার সময় লেগেছে মনে করো ধরে নিলাম 20 সেকেন্ড সময় লেগেছে, 20 সেকেন্ড। এ থেকে বি এর দূরত্ব কত 100 মিটার, সময় কত লেগেছে 20 সেকেন্ড। তাহলে তোমার দ্রুতি কত, আগে এখানে লিখে দিই গড় দ্রুতি মানেটা কি, তাহলে বুঝতে পারবে। গড় দ্রুতি সমান লিখো মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। তো এখানে দেখো তো গড় দ্রুতি কত হবে, মোট দূরত্ব কত 100 মিটার, মোট সময় কত 20 সেকেন্ড, তাহলে আনসারটা কত হবে 5 মিটার পার সেকেন্ড। এটা কি পেলাম, এ থেকে বিতে যেতে গড় দ্রুতি পেলাম। এবার কেন এটাকে গড় বলছি তার কারণটা শোনো, দেখে নাও এ থেকে যে বি বিন্দুতে গিয়েছি এর মানেটা কি, গড় দ্রুতি 5 মিটার পার সেকেন্ডের মানেটা কি, আমি প্রত্যেকটা মোমেন্টেই কি আমার দ্রুতিটা 5 মিটার পার সেকেন্ড ছিল, স্পিড কি প্রত্যেক মোমেন্টে 5 মিটার পার সেকেন্ড ছিল, মানে আমি সাইকেলে যদি যাই সাইকেলের প্যাডেলটাকে একদম সেমভাবেই মানে প্যাডেলগুলো মেরেছিলাম, মানে সেম স্পিডেই গিয়েছি। অবশ্যই হতে পারে, কিন্তু এটাও তো হতে পারে যে আমি কখনো যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যখন রাস্তা জ্যাম ছিল তখন ব্রেক করেছিলাম, কম স্পিডে গিয়েছি, হয়তো 1 মিটার বা 2 মিটার পার সেকেন্ডে গিয়েছি। যখন রাস্তা ফাঁকা ছিল তখন বেশি স্পিডে গিয়েছি, 10 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। কিন্তু যখন আমরা গড় করতে গেলাম তখন কি দেখলাম 5 মিটার পার সেকেন্ড। তাহলে গড় দ্রুতি মানে কি, আশা হচ্ছে বুঝতে পারলাম। গড় দ্রুতি মানে হচ্ছে কোথায় ছিলাম কোথায় গেলাম, এই যে টোটাল কত দূরত্ব অতিক্রম করলাম বা কত সময় লাগলো, এটা হচ্ছে গড় দ্রুতি। আমি গড় দ্রুতি থেকে ভেতরের কোনো ইনফরমেশন পাবো না যে ভেতরে বলো তো আমার যেতে কত সময় লেগেছে 20 সেকেন্ড, মানে ধরলাম 1 সেকেন্ডে এত গিয়েছে, 2 সেকেন্ডে এতটা, 3 সেকেন্ডে এতটা গিয়েছে, এরকম করে ধরে নিলাম যে 1 সেকেন্ডে এত দূরত্ব গেছে, 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে এত। তো আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যখন 3 সেকেন্ড ছিল সেই মোমেন্টে তোমার দ্রুতি কত ছিল, কোনো আনসার আছে? নেই। অ্যাকচুয়াল কোনো আনসার আছে? নেই। তুমি কি বলবে, আমি অত কিছু জানি না, ভিতরে কত দ্রুতি ছিল কত স্পিড ছিল আমি জানি না, আমি শুধু এটুকু জানি এত দূরত্ব গিয়েছে, এত সময় লেগেছে, গড় দ্রুতি এত। কিন্তু গড় দ্রুতি থেকে আমরা ভেতরের কোনো ইনফরমেশন পাই না যে রাস্তায় অ্যাকচুয়ালি ওর দ্রুতি কত ছিল, কখনো বেশি ছিল কখনো কম ছিল, এই সম্পর্কে জানতে পারি না। এটাকে আরও আমি একটা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ তোমাদের আমি জিজ্ঞেস করলাম যে বলো তো তোমরা মাধ্যমিকে কত মার্কস পেয়েছো, যদিও মাধ্যমিক হয়নি, ধরে নাও মাধ্যমিকে কত মার্কস পেয়েছো, তোমরা 20 জন আছো মনে করো ক্লাসে। আমি জিজ্ঞেস করলাম তোমরা বলো তো মাধ্যমিকে কতজন কত পার্সেন্ট পেয়েছো, তোমরা কি বলবে, স্যার আমরা গড়ে 90% পেয়েছি। এর মানেটা কি, এর মানেটা কি সবাই 90% পেয়েছো? হ্যাঁ, একটা চান্স আছে, পেতে পারো, কিন্তু এটাও তো হতে পারে যে কেউ 95 পেয়েছে, কেউ 80 পেয়েছে, কেউ 85 পেয়েছে, 20 জনের গড় করে আমি 90 পেলাম। সুতরাং 90% থেকে আমি এটা বলতে পারি না যে সবাই 90% পেয়েছে, আমি শুধু একটা অ্যাভারেজ পাচ্ছি, হ্যাঁ কি না? আমি গড় দ্রুতি গড় নাম্বার থেকে কখনো প্রত্যেকের নাম্বার কত ছিল এটা বলতে পারবো না। ঠিক তেমনই আমি এখানে যে কত দূরত্ব গেলাম কত সময় লাগবে এখান থেকে আমরা গড় বলতে পারলাম, বাট প্রত্যেকটা মোমেন্টে কত অ্যাকচুয়ালি দ্রুতি ছিল এটা আমি বলতে পারবো না। তাহলে সবার যেটা নাম্বারের গড় সেটাকে আমরা গড় দ্রুতি ভাববো, আর এক একজনের যেটা নাম্বার সেটাকে আমরা তাৎক্ষণিক দ্রুতি ভাববো। আশা করছি একটু হলেও একটা আইডিয়া পেয়েছি। তো গড় দ্রুতি মানে কি, মোট দূরত্ব বাই মোট সময়। যদি ধরে নিই এল দূরত্ব যেতে আমাকে সময় টি লেগেছে, তাহলে গড় দ্রুতি ভি সমান কি হবে, ভিকে গড় দ্রুতিকে আমরা এইভাবেও লিখতে পারি, ঠিক আছে, গড় দ্রুতিকে আমরা এইভাবেও লিখতে পারি বা এইভাবেও লেখা হয়, এইভাবে লেখা হয়, যেভাবে ইচ্ছা লিখতে পারো। চলো গড় দ্রুতি যদি আমরা এইভাবে লিখতে চাই তাহলে কি হবে, এল দূরত্ব গিয়েছি টি সময়, তাহলে কত গড় দ্রুতি কী হওয়া উচিত, এল বাই টি। বুঝতে অসুবিধা নেই। চলো আমি এবার ধরলাম L1 দূরত্ব গেছি T1 সময়ে, L2 দূরত্ব গেছি T2 সময়ে, L3 দূরত্ব গেছি T3 সময়ে। তাহলে আমি যদি বলি যে আমার গড় দ্রুতি কত, তাহলে কি হবে, সূত্র কি, মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত গেছি, L1 প্লাস L2 প্লাস L3, আর মোট সময় কত লেগেছে, T1 প্লাস T2 প্লাস T3। বুঝতে পারলাম তাহলে গড় দ্রুতি জিনিসটা কি। এবার গড় দ্রুতি কী লিখেছিলাম বা এই দ্রুতি কী লিখেছিলাম, কেমন রাশি, স্কেলার রাশি। কেন দেখে নাও, কারণ মোট দূরত্ব বাই মোট সময়, দূরত্ব যেহেতু স্কেলার রাশি। বুঝতে কোনো সমস্যা নেই। চলো
এবার তাৎক্ষণিক দ্রুতি জিনিসটা কি, আমি শুধু একটা লাইনে লিখে রাখি। তাৎক্ষণিক দ্রুতি মানে তো বোঝালাম যে কি জিনিস, প্রত্যেকটা মোমেন্টে কতটা দ্রুতি ছিল, কতটা স্পিড ছিল, সেটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। কোনো একটা পয়েন্টে, কোনো একটা মোমেন্টে 3 সেকেন্ডে কত ছিল, 4 সেকেন্ডে কত ছিল, ঠিক আছে, সেই দ্রুতিটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। আর তাৎক্ষণিক দ্রুতিকে নর্মালি আমরা এইভাবে লিখি ডিএল ডিটি। এই জিনিসগুলো কি, এগুলো আমরা ফার্স্ট যে ইন্ট্রোডাকশন টু ক্লাস 11-এর ফার্স্ট লেকচারে পড়েছি, সেখান থেকে দেখে নিও কারো যদি অসুবিধা হয়। ভি সমান কি, ডিএলডিটি। ওকে, মেটাই তাহলে, চলো দেখে নাও, চেক করে নাও। চলো এরপর আমরা জেনে নিই বেগ সম্পর্কে। চলো পয়েন্ট করো, বেগ। বেগের ইংলিশ টার্ম ভেলোসিটি। বেগ মিন্স ভেলোসিটি। ভেলোসিটি জিনিসটা কি আবার বলবো, যেমন দ্রুতি বলে কিছু হয় না, হয় গড় দ্রুতি হয়, নাহলে তাৎক্ষণিক দ্রুতি হয়। সেম টু সেম বেগ বলেও কিছু হয় না, হয় গড় বেগ হয়, নইলে তাৎক্ষণিক বেগ হয়। এবার বেগ কেমন রাশি ছিল মনে আছে ক্লাস 9-এ? ভেক্টর রাশি। কেন এক্ষুনি দেখো বুঝতে পারবে, এর মানেটা কি, বেগের কি আছে, দিকের মানে সাথে সাথে দিকও আছে। এবার দেখে নাও বেগ তো গড় বেগ বললাম, বেগ বলে কিছু হয় না, হয় গড় বেগ হয়, নইলে তাৎক্ষণিক বেগ হয়। গড় বেগ মানে কি, মোট সরণ বাই মোট সময়। যেহেতু সরণ ভেক্টর রাশি, বেগও কি ভেক্টর রাশি, ঠিক আছে। গড় বেগ মানে কি, মোট সরণ বাই মোট সময়। সাপোজ মনে করো আমি টি সময়ে আমার সরণ এস ঘটেছে, তাহলে গড় বেগ সমান কি হবে, দ্রুতি বেগ আমরা ভি দ্বারা ডিনোট করি। গড় বেগ সমান কি লিখতে পারি, এটা গড়, এর মানেটাই চিহ্ন মানে। গড় বেগ মানে কি, মোট সরণ কত টি, মোট সময় কত, মোট সরণ এস, মোট সময় টি, সুতরাং এস বাই টি লিখতে পারি। টি সময়ে এস সরণ ঘটেছে, তাহলে গড় বেগ মোট সরণ বাই মোট সময় এস বাই টি। এবার সাপোজ সে একই ঘটনা T1 সময়ে যদি S1 যায়, T2 সময়ে যদি S2 যায়, T3 সময়ে যদি S3 সরণ হয়, তাহলে গড় বেগ সমান কি ঘটবে, মোট সরণ বাই মোট সময়। মোট সরণ কত, এটা S1 প্লাস S2 প্লাস S3, আর মোট সময় কত, T1 প্লাস T2 প্লাস T3। কোনো সমস্যা? ঠিক তেমনই তাৎক্ষণিক বেগ সমান কি লিখতে পারি, তাৎক্ষণিক বেগ ভি সমান কি লিখতে পারি, তাৎক্ষণিক বেগ ভি সমান ডিএস ডিটি। ওকে, এইভাবে লেখা হয় ডিএস ডিটি। যাদের এটা অসুবিধা আছে, ইন্ট্রোডাকশন টু ক্লাস 11-এর ফার্স্ট লেকচারটা দেখে নিও, তাহলে অসুবিধা হবে না। ঠিক তেমনই গড় বেগ মানে কি, কোথায় ছিলাম, কোথায় গেলাম, সরণ কত, ভাগ করে দেওয়ার সময় দিয়ে এটা গড় পেলাম। মিডিলে কত আমার বেগ ছিল, বেশি ছিল না কম ছিল, আমার কোনো ধারণা নেই, গড় বেগ থেকে আমি বলতেই পারি না। কিন্তু তাৎক্ষণিক বেগ মানে কি, ওই যেতে যেতে রাস্তার কোনো একটা মোমেন্টে কত বেগ ছিল, সেই জিনিসটাই হচ্ছে তাৎক্ষণিক বেগ। কোনো সমস্যা? চলো দেখে নাও। এরপরে আমরা ছোট ছোট কয়েকটা জিনিস একটু জেনে নেব। সেটা হচ্ছে সমবেগ, অসমবেগ। সমবেগ, ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম আমরা জানি, তবু আমি একবার রিপিট করছি, ঠিক আছে, মানে এগুলো কনসেপ্টে গন্ডগোল থাকলে হবে না, নইলে সমস্যা হবে। ইউনিফর্ম ভেলোসিটি, সমবেগ মানে কি, যদি কোনো কণার বেগের মান ও দিক, বা বেগটা কেমন থাকে একই, এর মানে কি, তার মান ও দিক ফিক্স থাকবে। বেগের মান ও দিক যদি ফিক্স থাকে, তাহলে সেই বেগকে কেমন বলা হবে, সমবেগের। মানেটা কি, সাপোজ মনে করো একটি বস্তু এই দিকেই, ডান দিকেই 50 মিটার পার সেকেন্ডে চলছে। এর মানেটা কি, তুমি সাইকেল চালাচ্ছ মনে করো, ওকে, তুমি সাইকেল চালাচ্ছ, যে প্যাডেলটা করছো, প্যাডেল আর হাতটা সেম থাকবে, তুমি স্লো করতে পারবে না বা বাড়াতেও পারবে না, তার সাথে সাথে আরেকটা চেঞ্জ করতে পারবে না, দিক চেঞ্জ করতে পারবে না। মানে তুমি যেই দিকে যাচ্ছ সেই দিকে যাবে, প্যাডেল করতে করতে সেই দিকে, সেম লেভেলে প্যাডেল করতে হবে, যাতে মানটা সেম থাকে বেগের, এবং সেম দিকে যেতে হবে। মানে সামনে ঘর বাড়ি পুকুর নদী নালা যাই আসুক দেখার দরকার নেই, তার ওপর দিয়েই যেতে হবে, ডিরেকশন চেঞ্জ করতে পারবে না। যদি এই রকম হয়, তাহলে তার বেগকে কি বলা হবে, সমবেগ। কোনো সমস্যা? চলো অসমবেগ জিনিসটাকে একটু জেনে নিই। অসমবেগ, অসমবেগ শুধু নন ইউনিফর্ম, নন কথাটা লাগিয়ে দেবে, নন ইউনিফর্ম ভেলোসিটি। নন ইউনিফর্ম ভেলোসিটি, এই জিনিসটা কি একটু বুঝে নিই। অসমবেগ 3 রকমভাবে হতে পারে, মনে রাখবে, অসমবেগ ক রকমভাবে হতে পারে, 3 রকম। কি কি একটু দেখে নাও। কোনো বস্তুর বেগ অসম 3 রকমভাবে হতে পারে। যদি বেগের মান চেঞ্জ হয়ে যায়, 2 নম্বর, আগে লিখে নাও। যদি দিক চেঞ্জ হয়ে যায়, 3 নম্বর।
যদি মান অধিক উভয় চেঞ্জ হয়, এর মানেটা কি চলো একটু বোঝার চেষ্টা করি। সাপোজ মনে করো প্রথমে মানটা বলছি, তুমি সাইকেল চালাচ্ছ একটা নির্দিষ্ট দিক বরাবর, কিন্তু কি করলে একবার ব্রেক করে দিলে, ফলে কি হলো বেগের মানটা স্লো হয়ে গেল, বা একটু স্পিডে চালাতে শুরু করলে বেগের মানটা বেড়ে গেল, তাহলে কি যেহেতু বেগের মান চেঞ্জ হয়ে গেল তোমার বেগ আর সম থাকলো না, কেমন হয়ে গেল অসম। প্রথম কেস। 2 নম্বর, সাপোজ মনে করো তুমি একই স্পিডে প্যাডেল মারছো, ঠিক আছে, মানটা সেম আছে বেগের, 50 মিটার পার সেকেন্ডেই ধরো যাচ্ছ, কিন্তু কি হলো যেতে যেতে হালকা একটু বাম দিকে ঘুরে গেলে বা হালকা একটু ডান দিকে ঘুরে গেলে, তাহলে কি হলো তোমার ডিরেকশন চেঞ্জ হলো, যেহেতু দিক চেঞ্জ হলো তোমার বেগ আর সম থাকলো না, বেগ কেমন হয়ে গেল অসম। 3 নম্বর কেস কি হতে পারে, তুমি সাইকেল প্যাডেল করছো, কখনো জোরে প্যাডেল করছো কখনো স্লো প্যাডেল করছো, তার সাথে সাথে তুমি বামে ডামে যেই দিকে ইচ্ছা তুমি যাচ্ছ, ফলে কি চেঞ্জ হচ্ছে মানও চেঞ্জ করছো দিকেও চেঞ্জ করছো, তবুও তোমার কি বেগ কেমন হয়ে যাবে অসম। বুঝতে কোনো সমস্যা? দেখে নাও। তারপরে পয়েন্ট করো সমবৃত্তীয় গতি। সমবৃত্তীয় গতি, এবার আমরা পয়েন্ট করব সমবৃত্তীয় গতি। সমবৃত্তীয় গতি, ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন, সমবৃত্তীয় গতি। ইউনিফর্ম সার্কুলার মোশন নাম দেখে বুঝতে পারছি সমবৃত্তীয় গতি, বৃত্তাকার পথে ঘুরবে এবং একই রকমভাবে ঘুরবে, একই মান নিয়ে ঘুরবে, তখন তাকে বলা হয় সমবৃত্তীয়। সাপোজ মনে করি এরকম একটা বস্তু ধরে নিলাম এই দিক থেকে এই দিকে যাচ্ছে, মনে করলাম এই দিকে যাচ্ছে, ওকে, তাহলে প্রত্যেক মোমেন্টে বেগের মান কোন দিকে হয় সবসময় স্পর্শক বরাবর, ঠিক আছে, মনে রাখবে প্রত্যেকটা মোমেন্টে বেগের মানটা কেমন হবে 50 মিটার পার সেকেন্ড। ধরে নিলাম যে এই বস্তুটা তুমি সাইকেল নিয়ে প্যাডেল করে ঘুরছো, তো কি একইভাবে প্যাডেল করছো এবং ঘুরছো, মানে তোমার মান ফিক্স, মানে ধরে নাও তুমি 50 মিটার পার সেকেন্ডেই ঘুরছো, এই মানটা চেঞ্জ হবে না এবং এই মানের সাথে তুমি কি করছো একটা বৃত্ত পথে ঘুরছো, তাহলে তোমার গতিটা কেমন বলা হবে সমবৃত্তীয় গতি, মান ফিক্সড এবং তার সাথে সাথে বৃত্তাকার পথে ঘুরছে। এবার তোমাকে যদি কোয়েশ্চেন করি বলো তো এই বেগটা সম না অসম, আমি শুনতে পাবো না, তোমরা নিজে থেকে ভাবো এই বেগটা সম না অসম? অবশ্যই অসম। তার কারণটা কি, অসম হওয়ার 3টা টার্ম বললাম, তার মধ্যে দেখো এখানে একটা মিলে গিয়েছে, সেটা হচ্ছে মান ঠিক আছে কিন্তু কি চেঞ্জ হচ্ছে, দেখো দিক চেঞ্জ হচ্ছে। এই মোমেন্টে বেগের দিক কেমন ছিল এই দিকে, তার পরের মোমেন্টে দেখো বেগের দিক কোন দিকে এই দিকে, তার পরের মোমেন্টে দেখো বেগের এই দিকে, ডিরেকশন দেখো চেঞ্জ হতে আছে, যেহেতু ডিরেকশন চেঞ্জ হচ্ছে বেগ আর সম নয়। এটা কেমন উদাহরণ, অসম বেগের। কিন্তু এটা সমদ্রুতি বলতে পারি, ভাবো তো সমদ্রুতি অবশ্যই বলতে পারি। তার কারণটা কি, দ্রুতির সাথে দিকের কোনো সম্পর্ক নেই, তার মান ফিক্স থাকলে তাকে সমদ্রুতি বলবো, যেহেতু মান ফিক্সড তার মানে এই গতিটা কেমন সমদ্রুতি। অনেক সময় শর্ট কোয়েশ্চেন আসে যে সমদ্রুতি লিখে নাও, এটি একটি সমদ্রুতি কিন্তু অসম বেগ সম্পন্ন গতির উদাহরণ, অসম বেগ সম্পন্ন গতির উদাহরণ। শর্ট কোয়েশ্চেন আসে অনেক সময়, কেমন শর্ট কোয়েশ্চেন আসে যে সমদ্রুতি কিন্তু অসম বেগ সম্পন্ন একটি গতির উদাহরণ দাও, কি হবে সমবৃত্তীয় গতি। দেখো মান ফিক্সড সমদ্রুতি কিন্তু ডিরেকশন চেঞ্জ অসম বেগ, সমদ্রুতি কিন্তু অসম বেগ। ঠিক আছে, কোনো সমস্যা একবার চেক করে নাও, ঠিকঠাক তো? ঠিক আছে আশা করছি। চলো এরপরে পয়েন্ট করো ত্বরণ। এরপরে আমরা লিখব ত্বরণ। চলো লিখে নিই, ত্বরণ সম্পর্কে একটু জেনে নিই। ত্বরণ স্কেলার না ভেক্টর রাশি? অ্যাক্সেলারেশন, চলো স্কেলার না ভেক্টর? অবশ্যই ভেক্টর রাশি, মনে রাখবেন মানের সাথে সাথে কী আছে দিক আছে, ভেক্টর রাশি। তো যেমন দ্রুতি বলে কিছু হয় না, হয় গড় দ্রুতি হয় বা তাৎক্ষণিক দ্রুতি হয়, বেগ বলে কিছু হয় না, হয় গড় বেগ হয় না তাৎক্ষণিক বেগ হয়, ঠিক তেমনই ত্বরণ বলে কিছু হয় না, হয় গড় ত্বরণ হয় নইলে তাৎক্ষণিক ত্বরণ হয়। গড় ত্বরণ মানে কি লিখে রাখো, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, জানা আছে এগুলো সব আমাদের, বাই সময়। আর বা এটাকে অনেক সময় অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগকে আমরা বেগ পরিবর্তনে লিখি, বেগ পরিবর্তন বাই সময়। আমার কিছু একটা বেগ ছিল, কিছু সময় পর আর একটা বেগ হলো, তাহলে আমার ত্বরণ কী হয়ে যায়, অন্তিম বেগ কত বেগ হলো মাইনাস কত বেগ ছিল আর কত সময় হলো। যেমন সাপোজ মনে করো তুমি 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছিলে, ঠিক আছে,
5 সেকেন্ড পর তোমার বেগ হয়ে গেল 50 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ কত হবে? অন্তিম বেগ 50 মাইনাস প্রাথমিক বেগ 10 বাই সময়, কত সময় লেগেছে 5 সেকেন্ড, তাহলে এটাকে কাটাকাটি করে 40/5 সমান কত হয়ে যাবে? 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে কোনো সমস্যা? এটা হচ্ছে গড় ত্বরণ। আর তাৎক্ষণিক ত্বরণ মানে কি? তাৎক্ষণিক ত্বরণ এ সমান আমরা কি লিখে দিতে পারি? ডিভিডিটি। চলো লিখে রাখো, তাৎক্ষণিক ত্বরণ মানেটা কি? এ সমান ডিভিডিটি। আমরা আজকে এই পর্যন্ত রাখছি। এর পরের ভিডিওতে আমাদের এর পরের যে অংশগুলো বাকি আছে এই চ্যাপ্টারের, সেগুলো আমরা শুরু করব। তো আমরা পড়াশুনো করতে থাকি, আমরা সবাই ভালো থাকি। থ্যাংক ইউ সো মাচ।